হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা বাংলা প্যাসেজের ইংরেজি ট্রান্সলেশন করব। যারা তোমরা বিভিন্ন কম্পিটিটিভ লেভেলের এক্সামগুলো দিচ্ছ যেখানে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন গুরুত্বপূর্ণ, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। এছাড়াও যারা বাংলা থেকে ইংরেজি শিখতে চাও তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো আমরা দেরি না করে চলো শুরু করছি। এখানে আমি একটা প্যাসেজের কিছুটা অংশ লিখেছি, বাকি অংশটা আমি পরে লিখে নিচ্ছি, যেহেতু এখানে ইংলিশে ট্রান্সলেশন লেখার পরে আর জায়গা পাওয়া যাবে না, সেই জন্য এইটুকু লিখেছি, তারপর ইংলিশ ট্রান্সলেশন করব, নেক্সট আবার বাকি প্যাসেজটুকু লিখে সেটা ট্রান্সলেশন করব। ঠিক আছে, তো দেখতে থাকো। গন্ধ কি শুধু ফুলে থাকে? না, তা নয়। এমন অনেক গাছ আছে যার পাতায়, কচি ডালে, এমনকি শুষ্ক কাঠে পর্যন্ত সুগন্ধ পাওয়া যায়। তুলসীর পাতায় ও কচি ডালে বেশ সুন্দর সুগন্ধ। দারুচিনির গন্ধ তার গাছের ছালে, চন্দনের গন্ধ তার কাঠে, খসখসের গন্ধ তার শিকড়ে, লেবু ও কমলার গন্ধ তার ফলে। দেখো প্রথম লাইনটা, গন্ধ কি শুধু ফুলে থাকে? কোয়েশ্চেন করা হচ্ছে। তো যখন প্রশ্ন করা হবে এখানে আমরা ব্যবহার করব ডাজ, ডু ব্যবহার করব। যদি আমরা শুধুমাত্র ফ্লাওয়ারের কথা বলছি, একটা ফ্লাওয়ারকে ইন্ডিকেট করে, তাহলে ডাজ। এবং ফ্র্যাগ্রেন্সটাকে এখানে আমরা বলবো যে ফ্র্যাগ্রেন্স যেহেতু একটা সিঙ্গুলার ফর্ম, সেজন্য আমরা ডাজ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে কি বলবো? ডাজ ফ্র্যাগ্রেন্স। ফ্র্যাগ্রেন্স মানে হচ্ছে গন্ধ। ওকে, ডাজ ফ্র্যাগ্রেন্স, গন্ধ কি থাকে, থাকা হচ্ছে বিলং, বিলং, বিলং টু ফ্লাওয়ার্স অ্যালোন, মানে শুধুমাত্র। ডাজ ফ্র্যাগ্রেন্স বিলং টু ফ্লাওয়ার্স অ্যালোন, মানে সমস্ত ফুলের কথাই ঠিক আছে বলা হচ্ছে। তাহলে শুধুমাত্র কি ফুলেই কি গন্ধ থাকে? না, তা নয়। না, তাহলে নো, নো, তা নয়, নট সো। নো, নট সো, তা নয়। এমন অনেক গাছ আছে, দেয়ার আর, there are quite a large number of trees. A large number of trees মানে হচ্ছে অনেক গাছ আছে। A large number of trees, যার পাতায় কচি ডালে, তাহলে whose, যার পাতায়, whose leaves, leaves or কচি ডালে, কচি ডালে কি বলবো? টেন্ডার, ডাল হচ্ছে বাউ, টেন্ডার বাউস, BOUGHS। তাহলে হুজ লিভস অর টেন্ডার বাউস, এমনকি শুষ্ক কাঠে পর্যন্ত, অর ইভেন, এমনকি ড্রাই উডস, কি করে? সুন্দর সুগন্ধ পাওয়া যায়। এমিট আ সুইট সেন্ট, সুন্দর গন্ধ। এমিট মানে হচ্ছে নির্গত হওয়া, এমিট বা এখান থেকে পাওয়া যায়। এমিট আ সুইট, একটা সুন্দর গন্ধ পাওয়া যায়। তাহলে এইটুকু দেখো ক্লিয়ার হলো যে ডাজ ফ্র্যাগ্রেন্স বিলং টু ফ্লাওয়ার্স অ্যালোন? নো, নট সো। There are quite a large number of trees whose leaves or tender boughs or even dry woods, dry woods মানে হচ্ছে শুষ্ক কাণ্ড, emit a sweet scent মানে সেখানে নির্গত হয় বেশ সুন্দর গন্ধ। পরে দেখো, তুলসীর পাতায় ও কচি ডালে বেশ সুন্দর সুগন্ধ। তুলসীর পাতায় ও কচি ডালে বেশ সুন্দর সুগন্ধ। তাহলে দ্য ইয়াং পাতা, সবুজ পাতা, বা আমরা শুধু লিভসও ব্যবহার করতে পারি, ইয়াং লিভস অর কচি ডাল, ইয়াং টুইগ ব্যবহার করতে পারি, বা টুইগস লিখলাম। The young leaves
or twigs কিসের of তুলসী প্ল্যান্ট যাকে বলা হয় হোলি বাসিল। হোলি বাসিল কি বলছে তার বেশ সুন্দর সুগন্ধ হ্যাভ কি সুগন্ধ হ্যাভ আ বামি বামি মানে সুবাসিত বামি ফ্র্যাগ্রেন্স বা বামি ওডর হ্যাঁ এখানে হ্যাভ ব্যবহার করবো দ্য ইয়াং লিভস অর টুইগস এর কথা বলা হচ্ছে কিসের অফ তুলসী প্ল্যান্ট তুলসী গাছের কচি কচি পাতা এবং কাণ্ডে বা ডালে ডালে হচ্ছে টুইগস ব্যবহার করলাম অফ তুলসী প্ল্যান্ট বা হোলি বাসিল হ্যাভ কি বললাম হ্যাভ আ বামি কি ওডর ওডর মানে হচ্ছে গন্ধ ওডর কমা নেক্সট কি আছে দারুচিনির গন্ধ তার গাছের ডালে দারুচিনি ইংরেজি সিনামন যেখানে কি হোয়াইল আমরা ব্যবহার করতেও পারি নাও করতে পারি যেখানে কি বলছে দারুচিনির গন্ধ তার গাছের ডালে সিনামন CINAMON সিনামন কি করে রাখে স্টোর করে রাখে বা থাকে স্টোর কি বলছে তার গন্ধ তার গাছের ছালে থাকে স্টোর ইটস অ্যারোমা cinnamon stores its aroma in its bark bark মানে হচ্ছে ছাল in its bark তারপর কি আছে চন্দনের গন্ধ তার কাঠে চন্দন ইংলিশ হচ্ছে স্যান্ডেল তাহলে the sandal কি করে রাখে স্টোর করে রাখে বা প্রিজার্ভ করে রাখে তার গন্ধ তার কাঠে the sandal preserves মানে সংরক্ষণ করে রাখে বা তার ভিতরে থাকে স্টোর করে রাখে preserves its perfume দেখো আমি বিভিন্ন এখানে ল্যাঙ্গুয়েজ ইউজ করছি এখানে পারফিউম ইউজ করেছি এর আগে দেখো ওডর ইউজ করেছি কোথায় এই যে ওডর ইউজ করেছি এর আগে ইউজ করলাম অ্যারোমা সবগুলোর মানেই হচ্ছে গন্ধ তার আগে একবার ইউজ করেছি সেন্ট ইউজ করেছি ওকে সুইট সেন্ট ইউজ করেছি তো তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো এবারে একটা ইউজ করলে একটা প্যাসেজের মধ্যে শুনতে কেমন একটা লাগে মানে বারে বারে একই কথা বলছি তো সেই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবে তোমরা ওইভাবেই করবে তাহলে দেখবে খুব স্ট্যান্ডার্ড হবে লেখাটা তাহলে কি হলো দ্য স্যান্ডেল প্রিজার্ভস ইটস পারফিউম কোথায় রাখে চন্দনের তার কাঠে তাহলে ইন দ্য বা ইন দেয়ার উডস The sandal preserves its perfume in the woods বা উডও লিখতে পারি in the wood মানে কাঠে তাহলে খসখসের গন্ধ তার শিকড়ে খসখস হচ্ছে এক ধরনের ঘাস খসখস বা খসখস খসখস stores it in কোথায় roots শিকড়ে তারপরে লেবু ও কমলার গন্ধ থাকে গন্ধ তার ফলে লেবু হচ্ছে লেমন লেমন এন্ড কমলা অরেঞ্জ অরেঞ্জ তাদের গন্ধ থাকে তাদের ফলে হ্যাভ দেয়ার বা হ্যাভ ইট ইন দেয়ার হ্যাভ এখানে অ্যারোমা লিখতে পারি অ্যারোমা in have their aroma in their কোথায় ফ্রুটস তাদের ফলে থাকে তাহলে এই পর্যন্ত হলো বোঝা গেল তো লাস্টটুকু কি করলাম আমরা এই যে কোথা থেকে দ্য ইয়াং লিভস অর টুইগস অফ তুলসী প্ল্যান্ট বা হোলি বাসিল হ্যাভ আ বামি ওডর সুন্দর সুগন্ধ থাকে while cinnamon stores its aroma যেখানে সিনামন মানে দারুচিনি তার অ্যারোমা বা সুগন্ধকে ধরে রাখে কোথায় in its bark bark মানে গাছের ছালে the sandal preserves sandal হচ্ছে চন্দন কাঠ প্রিজার্ভ সংরক্ষণ করে রাখে ইটস পারফিউম তার যে সেন্ট বা গন্ধ ইন দা উড কাঠে খসখস বা খসখস স্টোরস ইট ইন রুটস তার কি করে থাকে লেমন অ্যান্ড অরেঞ্জ সরি লেমন অ্যান্ড স্পেলিং মিস্টেক হয়ে গেছে অরেঞ্জ হ্যাভ দেয়ার অ্যারোমা ইন দেয়ার ফ্রুটস তাহলে লেমন এবং অরেঞ্জের অ্যারোমা থাকে তাদের ফলে
এবার আমরা প্যাসেজটার আর একটু অংশ বাকি রয়েছে, সেই অংশটা দেখে নেব। বাকি অংশটুকু দেখো, জিরে ও মৌরি ইত্যাদির গন্ধ তার বীজে এবং ধূপ ও ধুনোর গন্ধ গাছের আঠায়। এও দেখা গিয়েছে যে প্রায় সব রকম ফুল ইত্যাদির গন্ধ মাটি ও আবহাওয়ার উপর অনেকটা নির্ভর করে, আবহাওয়ার উপর অনেকটা নির্ভর করে। তাহলে জিরে ও মৌরি, the cumin and anise, the cumin মানে হচ্ছে জিরে and anise হচ্ছে মৌরি, কি have it, ইট বারবার গন্ধ কথাটা আমরা ব্যবহার না করে বলছি have it, have it কোথায়, in তাদের বীজে, in seeds, seeds। ধূপ ও ধুনোর গন্ধ গাছের আঠায়, ধূপ ও ধুনোর গন্ধ, the resin and myrrh, the resin and myrrh, the resin and myrrh মানে ধূপ ও ধুনোর কোথায়, in the gum তাদের আঠায়, in the gum তাদের আঠায়। তারপর কি বলছে, এও দেখা গিয়েছে যে প্রায় সব রকম ফুল ইত্যাদির গন্ধ, তাহলে অলমোস্ট প্রথম গন্ধ, তাহলে দ্য সেন্ট অফ অলমোস্ট অল দ্য ফ্লাওয়ার্স প্রায় সমস্ত ফুলের, অলমোস্ট অল দ্য ফ্লাওয়ার্স এবং ইত্যাদির বলা হচ্ছে অ্যান্ড সাচ আদার থিংস, ফ্লাওয়ার্স অ্যান্ড সাচ আদার থিংস কোথায় দেখা গিয়েছে যে তাদের মানে আবহাওয়া এবং মাটির উপর মানে নির্ভর করে, কোনটা, এই যে গন্ধটা। তাহলে দ্য সেন্ট অফ অলমোস্ট অল দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সাচ আদার থিংস হ্যাজ অলসো বিন ফাউন্ড, দেখা গেছে, অলসো বিন ফাউন্ড, টু ডিপেন্ড নির্ভর করতে, টু ডিপেন্ড অন দ্য কন্ডিশন অফ, ডিপেন্ড অন দ্য কন্ডিশন মানে অবস্থা, কন্ডিশন অফ কিসের, মাটি ও আবহাওয়ার উপর, অন দ্য কন্ডিশন অফ দ্য সয়েল অ্যান্ড দ্য আবহাওয়া, ক্লাইমেট, ক্লাইমেট এখানে আবহাওয়া এবার বলতে পারে যে জলবায়ু, ইংরেজি ক্লাইমেট, আবহাওয়া হচ্ছে ওয়েদার, তো এখানে ক্লাইমেট বা জলবায়ু এই অর্থেই ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো টু ডিপেন্ড অন দ্য কন্ডিশন অফ দ্য সয়েল অ্যান্ড দ্য ক্লাইমেট, বোঝা গেল। তাহলে এইটুকু দেখো, দ্য কিউমিন অ্যান্ড অ্যানাইজ হ্যাভ ইট ইন সিডস, দ্য রেজিন অ্যান্ড মায়ার ইন দ্য গাম, দ্য সেন্ট অফ অলমোস্ট অল দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সাচ আদার থিংস হ্যাজ also been found to depend on the condition of the soil and the climate, ক্লিয়ার হলো? তো বোঝা গেল আজকের প্যাসেজটি, আশা করছি তোমাদের হেল্পফুল হয়েছে তোমাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। আর এই ধরনের নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।